নির্বাচন কমিশন খুন করেছে। নির্বাচন কমিশন চেয়েছিল যে বাংলার মানুষকে এইভাবে মার্ডার করবে। তোমার দাদি আর তোমার জন্য কি কান্না কাঁদছে দেখো বাড়ি গিয়ে আমার মেয়েটার আমি একলা রেখে দিয়ে বাড়ি এসেছি তোমার কাছে। তোমার কাল তার আগের দিন ডাক্তার কাছে নিয়ে গেল আমি, তুমি কাল বললে সুস্থ আছি, আজকে তোমার কি হলো? আমার মেয়েটা তোমার আর দেখতে পেল না। বারে বারে যাচ্ছে, বারে বারে ফোন করে ডাকছে, গিয়েও হচ্ছে না। অনেক যা দেখাচ্ছে সেগুলো কাজে দিচ্ছে না। ওনার বাবা চাকরি করতেন, পেনশন পেতেন, সেইগুলো দিয়েও তাও হলো না। এবার শুনলো যে ডিলিট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তারপরে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখে হলো না, এখানে নিয়ে আসা হলো, নিয়ে এসে দেখে এখানে মারা গেছে। আতঙ্কেই তো মারা গেছে, ডিলিট হয়ে গেছে মানে তো আতঙ্কেই তো মারা যাবে ভয়ে। ওনার নাম কি? ওর নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি, উনি থাকেন কোথায়? ভাঙড় বাজার। বাবা মারা গেছে 2000 সালে, মা আছে বর্দার। শুনলাম ওনার বাবা কোনো সার্ভিস করে। হ্যাঁ, ভাঙড় থানায় ছিলেন, কিসে সার্ভিস করে? পুলিশের ডিপার্টমেন্টে। তো ওনার নাম ডিলিট হয়ে যাওয়ার পর থেকে আতঙ্কে মানে হয়ে গেছে। বারবার ওনাকে ডাকতো, হ্যাঁ হিয়ারিং এ বারবার। ওনাদের দুই ভাই মানে মায়ের উঠে গেছে, বর্দার উঠে গেছে, ওনার হয়নি, ওনার মেজদার হয়নি। ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আরো বেশি ভয়ে। তো আপনারা কখন নিয়ে আসলেন? নিয়ে এসেছিলাম 1টা থেকে 1:30 বাজে তখন। এই দিদিরা নিয়ে এসেছিলেন। এখানে আনার পরে মারা গেছে না আনতে আনতে মারা না, গেছে? এখানে এনে ঢুকে আছে, ডাক্তারবাবুরা দেখে তখন বলছেন মারা গেছে। কি নাম আপনার? ওর নাম সায়রা বানু। কি হন আপনি? ওনার ছোট ভাই রয়। এটা নির্বাচন কমিশন খুন করেছে। নির্বাচন কমিশন চেয়েছিল যে বাংলার মানুষকে এইভাবে মার্ডার করবে। ডিরেক্টলি বন্দুক দিয়ে গুলি করে মার্ডার করার থেকে তাকে আস্তে আস্তে নির্যাতন করে, মেন্টালি টর্চার করে মেরে দেওয়াই তো নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল। আপনারা জানেন এর আগে ভাঙড় 2 নম্বর ব্লকে চালতাবেড়িয়া অঞ্চলেও একজন মারা গেছে সুইসাইড করে। এই যে প্রিয়াঙ্কা চ্যাটার্জি, তার বাবা ভাঙড় থানায় পুলিশের চাকরি করত, তার দাদাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। কি কারণে এর নামটা ডিলিট হলো, এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আজকে এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির জীবনটা, প্রাণটা কেন গেল, এর দায় নির্বাচন কমিশনের। কারণ নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়া এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির নাম লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। বারংবার হিয়ারিং হয়েছে, কাগজপত্র নথি জমা দেওয়ার পরেও এই প্রিয়াঙ্কা চ্যাটার্জির নাম ভোটার লিস্টে ওঠেনি। দীর্ঘদিন ধরে আমার বাড়িতে গেছে, ব্লকে গেছে, পঞ্চায়েতে গেছে, সেখানে জানিয়েছে আধিকারিকদের বারংবার যে আমার নামটা কাটা গেল কেন, কিভাবে। আমি প্রতিবেশীদের কাছে শুনছিলাম এখন যে বলছে দীর্ঘদিন খাওয়া দাওয়া বন্ধ, এই টেনশনে সব সময় কাঁদে আর বলে কি হবে, আমার নামটা কিভাবে আসবে, সব সময় কাঁদে। এই জবাব দিতে হবে না? বিজেপি দিতে হবে এই জবাব, কেন্দ্র সরকার দিতে হবে। খুনি মার্ডারার কেন্দ্র সরকার যেভাবে আজকে একের পর এক এই আতঙ্কের বলি হচ্ছে, এসআইআর আতঙ্কের বলি হচ্ছে, এর দায় নির্বাচন কমিশনের, জ্ঞানেশ কুমারের। এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আমরা এই হসপিটালে আছি, লাশ নিয়ে, বডি নিয়ে এখানেই থাকবো। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, কেন আজকের নামটা বাদ গেল নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। কোনো কথা শুনতে চাই না। আন্দোলন করবেন? নিশ্চিতভাবে আন্দোলন। লাশ নিয়ে দেখুন, আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু একটা মানুষের এই জীবন ফিরিয়ে দিতে পারবে? হয়তো ভবিষ্যতে নতুন করে ফর্ম ফিল আপ করে নতুন করে দেখা যাচ্ছে এর নামটা আসতে পারতো, কিন্তু এই যে জীবনটা চলে গেল, এই জীবনটা ফিরে দিতে পারবে কেউ? আজকে নিতার একটা দেহ পড়ে আছে। তাহলে কি করতে চাচ্ছেন যে যতটা প্রয়োজনীয়তা বা যতটা সক্ষমতার সঙ্গে এসআইআর করা নিশ্চিতভাবে
দেখুন, এসআইআর যারা করছে, যেভাবে করছে, আমি জানি না কি সিস্টেমে হচ্ছে, কিন্তু একটা পরিবারের তার দাদাদের, তার ভাইয়েদের নাম চলে আসছে ভোটার লিস্টে, আর তার নামটা আসে না। তাহলে কি আর ভাইরা ভারতবাসী, আর এ কি একা বাংলাদেশী অনুপ্রবেশকারী? কি প্রমাণ করতে চাইছে? ভাবতে অবাক লাগে যে বাংলাকে যেভাবে বঞ্চনা, বাংলাকে যেভাবে অত্যাচার, অবহেলা করছে এই কেন্দ্র সরকার, এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে খুন করার চেষ্টা করছে এই কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন। আমি ধিক্কার জানাই। আমি সাবিরুল ইসলাম, রাহুলগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।